তো শিক্ষার্থীরা, আজকে এই ভিডিওতে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে যে ত্রিকোণমিতিক রেশিও চেঞ্জ। তাহলে বিভিন্ন সময় আমরা অঙ্ক করতে গেলে এই কাজটা কিন্তু বারবার আমাদের বিড়ম্বনায় ফেলে দেয়। তাহলে এটিকে সহজ করে বোঝানোর জন্য আমি বেশ কয়েকটি অনুপাত লিখছি, দেখবো এটা কোন কোন জায়গায় চেঞ্জ হয়, কোন কোন জায়গায় চেঞ্জ হয় না। তো শুরুতে যে জিনিসটা আমরা খেয়াল করব, এই থিটা। এখানে যে থিটার পরিচয় দেয়া আছে, থিটা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ থিটা হচ্ছে আমাদের একটা সূক্ষ্মকোণ। তার মানে থিটার পরিচয় হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কিন্তু কম থাকবে। থিটাটা হচ্ছে কি 90 ডিগ্রির চেয়ে কম, এটি হচ্ছে একটি সূক্ষ্মকোণ। আর এরপরে যেটা এখন দেখবো, খেয়াল করবো যে যে অনুপাত, প্রতিটা অনুপাতের পর যে পাই/2, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তার মানে 2 সমকোণ। এর অর্ধেক হচ্ছে 2 দ্বারা ভাগ করছি, মানে অর্ধেক হয়ে গেছে, তার মানে 1 সমকোণ। পাই/2 মানে হচ্ছে কয় সমকোণ? 1 সমকোণ। এখানে দেখা যাচ্ছে 3 সমকোণ, এখানে দেখা যাচ্ছে 5 সমকোণ, এখানে দেখা যাচ্ছে পাই নিজেই কিন্তু 2 সমকোণ, তা আবার 3 দ্বারা গুণ, তার মানে এখানে 6 সমকোণ। তার মানে এখানে অনুপাতগুলোর পরে যেগুলো কোণ দেয়া আছে, এগুলো সবাই দেয়া আছে কি সমকোণে দেয়া আছে, হয় কোনটা জোড় সমকোণ, নয়তো কোনটা বিজোড় সমকোণ। আর পরবর্তী যে থিটা গুলো দেয়া আছে, এগুলো সবাই 90 ডিগ্রির চেয়ে কম, তার মানে সূক্ষ্মকোণে দেয়া আছে। তাহলে এটা কখন চেঞ্জ হয়, কখন হয় না, আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। তো কথা হলো, যদি এই সমকোণগুলো, অর্থাৎ এখানে পাই/2, এই পাই/2 হচ্ছে আমার 1 সমকোণ। কয় সমকোণ? 1 সমকোণ। এই একটা, এই এক, এটা হচ্ছে আমার কি যে বিজোড় সমকোণ। হতে পারতো যে 3π/2, তাহলে এটা হচ্ছে 3 সমকোণ, তাহলে এই 3 হচ্ছে বিজোড়, মানে সমকোণটা জোড় না বিজোড় এটা আমাকে বুঝতে হবে। যদি এমন থাকতো যে শুধু পাই, তাহলে বুঝতাম যে এটা 2 সমকোণ আছে। যদি 2π থাকতো তাহলে বুঝতাম 4 সমকোণ আছে, তার মানে তখন এই দুটো হচ্ছে জোড় সমকোণ। তাহলে এখানে লেখা আছে যে সমকোণ জোড় হয়, সমকোণ কি জোড় হয়, তাহলে নো চেঞ্জ, তার মানে অনুপাতের কোনো চেঞ্জ হবে না। তাহলে অনুপাত কখন চেঞ্জ হয় না? যদি এই সমকোণগুলো জোড় থাকে, তাহলে অনুপাত আমরা চেঞ্জ করব না। কিন্তু সমকোণ যদি বিজোড় হয় তাহলে কিন্তু চেঞ্জ হবে। তাহলে সমকোণ যদি বিজোড় হয়, তাহলে এই যে সমকোণ এখানে বিজোড়, 3 সমকোণ, 1 সমকোণ, 5 সমকোণ, এগুলো যদি থাকে, তাহলে এই যে অনুপাতগুলো আমরা দেখতে পাচ্ছি সাইন, কস, টেন, এগুলো আছে, এগুলো তখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে কখন চেঞ্জ হয়? মূল কথা হচ্ছে যখন সমকোণ বিজোড় হবে, তখন আমরা অনুপাতগুলো চেঞ্জ করে দিব। আবার এই অনুপাতগুলো সাইন, কস, টেন, এগুলো যে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আবার কে কি হবে সেটা দেখার জন্য আমরা এটা দেখতেছি। যে সাইন যদি থাকে, এটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, অথবা কস যদি অনুপাত দেয়া থাকে, এই কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। আবার অনুপাতটা যদি আমার ট্যান দেয়া থাকে, এই ট্যানটা চেঞ্জ হয়ে কট হবে। আবার কটটা দেয়া থাকলে অনুপাতটা চেঞ্জ হয়ে ট্যান হবে। আবার সেক যদি দেয়া থাকে অনুপাতটা, তাহলে যদি বিজোড় সমকোণ থাকে আর কি, তাহলে সেকটা চেঞ্জ হয়ে যাবে কোসেক, আর কোসেকটা চেঞ্জ হয়ে যাবে সেক। তাহলে আমরা যদি বিজোড় হয়, তাহলে কিন্তু বিজোড়ের জন্য চেঞ্জ লক্ষ্য করা যায়, আর সেই চেঞ্জগুলো আমরা এখানে দেখতে পেলাম। এবং পরবর্তী, যেহেতু এগুলো যেমন 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, এগুলো পার হয়ে কোনো চতুর্ভাগে অবস্থান করবে এই অনুপাতগুলো, তাহলে ওই চতুর্ভাগে, আমার চতুর্ভাগ আছে 4টা, এই চতুর্ভাগের মধ্যে কোন অনুপাতটা ধনাত্মক, কোন অনুপাতটা ঋণাত্মক, এটা আমাদেরকে আগে জানতে হবে। যে অনুপাতে যে ধনাত্মক তাকে ধনাত্মক দিব, যে অনুপাতে যে ঋণাত্মক তাকে ঋণাত্মক চিহ্ন দিব। তাহলে প্রথম যে চতুর্ভাগ, এখানে মানে অল পজিটিভ, তার মানে ত্রিকোণমিতিক যে অনুপাত 6টা আছে, এই 6টা অনুপাতেই যদি প্রথম চতুর্ভাগের হিসাবে পড়ে, তাহলে ওই 6টারে আমরা প্লাস দিব। প্রথম চতুর্ভাগে আসলে ও কি হবে? প্লাস হবে। এই দ্বিতীয় চতুর্ভাগে যদি আসে, যদি দেখি সাইন আর কোসেক দ্বিতীয় চতুর্ভাগ, মানে কোন একটা হিসাব করার পর অনুপাতটা এই যে সাইন আর কোসেক আসি দ্বিতীয় চতুর্ভাগে পড়ে গেছে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ। হুট করে দেখা গেল যে দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোস না হয়ে কস এসেছে, তার মানে কসের হিসাব এখানে হচ্ছে, তাহলে কসের আগে একটা মাইনাস দিয়ে দিব, কারণ এটা দ্বিতীয় চতুর্ভাগ, এখানে কস পজিটিভ না। যদি ট্যান আসে দ্বিতীয় চতুর্ভাগ, ট্যানও মাইনাস, তার মানে যদি সাইন আর কোসেক হয় পজিটিভ, সাইন আর কোসেক এই দুটো এখানে আসে তাহলে পজিটিভ, বাদ বাকি যারাই আসুক না কেন এগুলো নেগেটিভ। অনুরূপভাবে এখানেও তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট হচ্ছে আমাদের পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট বাদে যদি অন্য কোনো অনুপাত আসে, যেমন কস আসতে পারে, সাইন আসতে পারে, এগুলো আসলে এখানে কি হবে? নেগেটিভ হয়ে যাবে। অনুরূপভাবে চতুর্থ চতুর্ভাগে দেখি, যে চতুর্থ চতুর্ভাগে দেখা যাচ্ছে কস আর সেক পজিটিভ, তাহলে কস আর সেক ব্যতীত এখানে বাকি অনুপাত গুলো আছে, এগুলো কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তার মানে কস বাদে মনে করে এখানে সাইন এসেছে, তাহলে সাইন এই চতুর্ভাগে আসলে কিন্তু মাইনাস হবে। ট্যান যদি এই চতুর্ভাগে আসে, এ মাইনাস হবে, কারণ এখানে পজিটিভ জাস্ট কস আর সেক। তাহলে চলো আমরা এগুলো একটু সমাধান করি। তাহলে শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাইন,
সাইনের পর পাই বাই 2 প্লাস কি আছে থিটা আছে। তাহলে এখানে কিন্তু একটা সমকোণ আছে, মানে পাই বাই 2 হচ্ছে এক সমকোণ। তাহলে সাইনের পর এক সমকোণ মানে হচ্ছে বিজোড়। বিজোড়ে চেঞ্জ হয় কি হয় না, যে বিজোড় যদি সমকোণ হয়, সমকোণ যদি কি হয় বিজোড় হয় তাহলে চেঞ্জ হয়। তাহলে সাইন এই অনুপাতটা চেঞ্জ হয় কি হয়, সাইন চেঞ্জ হয় cos হয়। আমরা এখানে এই cos লিখবো, কি লিখবো cos লিখবো, cos লিখলাম। এই cos এরপরে এই যে থিটাটা লিখবো, এই যে থিটা, এই cos এরপরে লিখবো থিটা। তাহলে সাইন বিজোড় সমকোণের কারণে কি হয়ে গেল cos হয়ে গেল। আর এই থিটাটা লিখবেন, সামনের এই চিহ্নের হিসাবটা করব। এখন পাই বাই 2 মানে হচ্ছে কয় সমকোণ, এক সমকোণ। এক সমকোণ কি হয়ে গেছে পার হয়ে গেছে। তার মানে এইরকম ঘটনা ঘটছে যে এক সমকোণ হচ্ছে এটা, এটা হচ্ছে এক সমকোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস, প্লাস বলতে দ্বিতীয় চতুর্ভাগে, প্লাস বলতে কোন চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ, কারণ এ তো 90 ডিগ্রির চেয়ে বড় না, 90 ডিগ্রি কম, এই জন্য এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে এই সাইন মানে এই অনুপাতটা হিসাব করে, দ্বিতীয় চতুর্ভাগের সাইন কি সাইন পজিটিভ, এই অনুসারে এখানে পজিটিভ চিহ্ন। এখানে cos আছে, cos-এর চিহ্ন কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ হিসাব করব না, করব কার, যে এই যে সাইন ছিল এই সাইনের যে চিহ্ন দ্বিতীয় চতুর্ভাগে আছে এই চিহ্নটা এখানে বসাই দিব। ঠিক আছে, তাহলে পরবর্তীটা যদি আমরা হিসাব করি কি আছে, যে সাইন 3 সমকোণ, তা আবারও বিজোড়। তাহলে 3 সমকোণ যদি বিজোড় হয়, তো বিজোড়ের কারণে সাইনটা কি হয়ে গেল cos, এই থিটাটা আগে বসাই দিব আর চিহ্নের হিসাবটা করব। যে 3 সমকোণ পার হয়ে গেছে, কিন্তু যে 3 সমকোণ পার হয়ে যায় কেমন জিনিস, যে এই যে হচ্ছে 3 সমকোণ, মানে এক সমকোণ, দুই সমকোণ, 3 সমকোণ এখানে আসলো, কিন্তু এখানে কি হচ্ছে প্লাস হয়েছে, প্লাস হওয়ার কারণে এটা বাড়বে। যদি মাইনাস হতো তাহলে কিন্তু ব্যাক করতো, যেহেতু প্লাস হয়েছে তার মানে বাড়বে, বাড়ার পর কোথায় তার পরের চতুর্ভাগেই থাকবে আর কি। তাহলে এটা কোন চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্থ চতুর্ভাগে সাইন কি, চতুর্থ চতুর্ভাগে সাইন এখানে হচ্ছে নেগেটিভ, যার কারণে এর আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে এই cos, cos 5 সমকোণ, তাহলে 5 হচ্ছে কি বিজোড়, তাহলে 5 সমকোণ, তাহলে যার কারণে cosটা চেঞ্জ হবে, বিজোড় থাকার কারণে cos চেঞ্জ হয়ে কি হয়ে যায় সাইন হয়ে যাবে। তাহলে সাইন এই থিটা দিব। ঠিক আছে, তাহলে সাইন থিটা দেয়া শেষ। এখন এটা দেখবো কোথায় আছে, কোন চতুর্ভাগে আছে। এখন দেখা যাচ্ছে যে 5 সমকোণ মানে কি, যে এরকম যে একবার ঘুরলে হয় 4 সমকোণ, আরো এক সমকোণ 5 সমকোণ, 5 সমকোণ এখানে আসছে, কিন্তু আসার পর আবার ব্যাক করছে, মানে মাইনাস হচ্ছে, মাইনাস হওয়ার কারণে প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, যার কারণে এটাও প্লাস হয়ে গেছে। এখন এখানে কি দিয়ে আছে কয় সমকোণ, 3 সমকোণ নাই কিন্তু, কারণ পাই নিজে হচ্ছে 2 সমকোণ, তার সাথে 3 গুণ, তার মানে হচ্ছে 6 সমকোণ আছে। তাহলে 6 সমকোণ তার মানে জোর, তার মানে এখানে tan, tanই থাকবে, থিটাটা বসাই দিব। এখন 6 সমকোণ দিয়ে পার হলো, মানে 6 সমকোণ পার হয়েছে, প্লাস হয়েছে, তার মানে কি হলো, যে একবার ঘুরলে 4, আরেকবার এখানে আসলে 5, এই 6, তারপরে এই যে তৃতীয় চতুর্ভাগে আসছে, তৃতীয় চতুর্ভাগ tan কি মাইনাস, যার কারণে এটা মাইনাস। এখন sec কয় সমকোণ, যে 7 সমকোণ, আবারও বিজোড়, তাহলে sec বিজোড়ের কারণে কি হয়ে যাবে cosec হয়ে যায়, cosec থিটা। তাহলে cosec থিটা বসাইলাম। এখন চিহ্নের হিসাবটা করব। তাহলে চিহ্নের হিসাবটা কিভাবে করি, তো চিহ্নের হিসাবটা 7 সমকোণ পার হয়ে গেছে, একবার ঘুরলে 4, 5, 6, 7, এখানে আসে পজিটিভ হওয়ার কারণে এই চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে cosec কি, চতুর্থ চতুর্ভাগে তোমার cosec এখানে নাই, cosec আছে দ্বিতীয়তে, তাহলে এখানে হবে মাইনাস। আবার কোয়ার্টার হিসাব, কোয়ার্টার কয় সমকোণ, 3 সমকোণ, বিজোড়, বিজোড় থাকলে চেঞ্জ হয়, তাহলে কোয়ার্ট চেঞ্জ হয়ে tan হয়ে গেল, tan থিটা লিখলাম। এখন কোন চতুর্ভাগে আছে, তাহলে তৃতীয় চতুর্ভাগ পার হয়েছে, তাহলে একবার ঘুরলে কোন চতুর্ভাগে যায়, এখানে 1, 2, 3, তৃতীয় চতুর্ভাগ পার হয়ে গেছে, মানে এই চতুর্থতে আছে, চতুর্থ কট কি, কট হচ্ছে মাইনাস, আবার tan দিয়ে আছে, তাহলে তৃতীয় চতুর্ভাগে এটাও পার হয়েছে, তার মানে tan 3 সমকোণ মানে বিজোড়, বিজোড় থাকার কারণে এটা হয়ে গেল কট থিটা, কট থিটা, কিন্তু কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ পার হয়েছে, মানে চতুর্থ দিচ্ছে, চতুর্থতে এই tan হচ্ছে মাইনাস, যার কারণে মাইনাস। তো স্পেশাল ভাবে আমাদের আরো 3টি কাজ এখানে বাকি আছে, যেটি হচ্ছে সাইন মাইনাস থিটা। এখানে তো সমকোণ জোড় বিজোড় বলতে কিছু নেই, সাধারণত এটাকে আমরা এমন করে চিন্তা করতে পারি যে সাইন তোমার 0 মাইনাস থিটা, তাহলে 0 বলতে এখানে 0 পাই বাই 2 চিন্তা করতে পারি, বা এটা চিন্তার দরকার নেই। তাহলে সাইন মাইনাস থিটা কি আছে, সাইন মাইনাস থিটা, এভাবে চিন্তা করি যে এটা যদি এক্স এক্সিস হয়, তাহলে এক্স এক্সিস এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি কোণ উৎপন্ন হয়, আমরা জানি এটা হচ্ছে পজিটিভ কোণ,
এক্স অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন কোণ কি পজিটিভ। আর যদি এই পাশে আমরা কোণটা হিসাব করি এক্স অক্ষের, তাহলে কোন সাইডে এটা ঋণাত্মক সাইডে, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক সাইডে কোণ কিন্তু আমাদের কি হয় নেগেটিভ কোণ তৈরি হয়। তার মানে সাইন মাইনাস থিটা, তার মানে এক্স অক্ষের ধনাত্মকে গেছে না ঋণাত্মকে গেছে, তাহলে অবশ্যই এক্স অক্ষের এটা ঋণাত্মকে গেছে। তাহলে কতটুকু ঋণাত্মকে গেছে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে ঋণাত্মক, এ সূক্ষ্মকোণ তো, তার মানে এই প্রথম এই দিক থেকে চতুর্থ চতুর্ভাগটা সে পার করতে পারে নাই, তার মানে এই চতুর্থ চতুর্ভাগেই সাইনের অবস্থান। তার মানে সাইন এখানে দিব, অনুপাত কোনো চেঞ্জ হবে না, সাইন এখানে দিব, এই থিটাটাও দিয়ে দিব, কিন্তু চতুর্থ চতুর্ভাগে তো সাইন কি মাইনাস, এই চতুর্থ চতুর্ভাগে সাইন কি মাইনাস, কারণ এই পাশে কোণ ঘুরে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে, যার কারণে এটা হচ্ছে সাইন মাইনাস থিটা কি হয় মাইনাস সাইন থিটা। এখন যদি কসের হিসাব করি তাহলে কস থিটা লিখবো, কস থিটা লিখবো, মাইনাস হবে না প্লাস হবে সেটা হিসাব। তাহলে কস এই যে সে চতুর্থ চতুর্ভাগে মানে মাইনাস দিকে কোণ, এই দিকে কোণ ঘুরছে, এই দিকে কোণটা ঘোরার ফলে সে এই দিকে এখানে চতুর্থ চতুর্ভাগে আছে, চতুর্থ চতুর্ভাগ থেকে সে অন্য কোথাও যেতে পারে নাই, যার কারণে এই কস মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কি মাইনাস দেওয়া যাবে না এখানে, কারণ এই চতুর্থ চতুর্ভাগে সে নিজে অবস্থান করতেছে, এই কস চতুর্থ চতুর্ভাগে কি নিজে অবস্থান করতেছে, যার কারণে এটা প্লাস চিহ্ন হবে, চাইলে প্লাস দিলেও দেওয়া যাবে, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে ট্যান মাইনাস থিটা, তাহলে এটা কি হবে, তাহলে ট্যান মাইনাস থিটা, অবশ্যই ট্যান থিটা লিখবো, কিন্তু ট্যান তো চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে, চতুর্থ চতুর্ভাগের ট্যান হচ্ছে মাইনাস।